এরপর আপনাদের আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, আজকে রমজান ঈদ। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের দিনে ধর্মপ্রাণ মানুষরা যারা রয়েছেন, যারা মুসলমানরা রয়েছেন, দীর্ঘ 1 মাস তারা রোজা রাখেন। তাদের তাদের রবকে খুশি করার জন্য সিয়াম সাধনার মাধ্যমে তথা রোজা রেখেছেন। আজ ছিল মুসলমানদের আনন্দের দিন, ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরের দিনে সকাল 7:30টার সময় বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। তারই মধ্য দিয়ে সবচেয়ে বড় ঈদের নামাজটি অনুষ্ঠিত হয় বক্সনগর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মঠে। ঈদুল ফিতরের নামাজ শেষ করে বক্সনগর কেন্দ্রীয় মসজিদে ইমাম সফিকুল ইসলাম সাহেব একান্ত সাক্ষাৎকারে বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন ধর্মপ্রাণ মানুষ মুসলমানরা সম্প্রদায়ের মানুষ 2 রাকাত নামাজ আদায় করে সমস্ত অংশের মুসলমানরা ঈদগাহ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেছে শান্তিপূর্ণ আনন্দের সাথে। এবং আজকের এই ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের মানুষ। এবং যেটা আমরা প্রত্যেকে জানি যে এই গোটা একটা মাস যারা মুসলিম ধর্মাবলম্বীর লোকেরা থাকেন, যারা ধর্ম পালন করেন মুসলিম ধর্মাবলম্বী, তারা প্রত্যেকে তাদের মতো করে এই 1 মাস রোজা রাখেন, নিজেদেরকে একটা দীর্ঘ অনুশীলনের মধ্যে দিয়ে নিয়ে যান। এবং এই 1 মাস তারা কোনো ধরনের বাজে কাজে জড়িয়ে পড়েন না, কোনোভাবেই তারা কোনো ধরনের মিথ্যে কথা বলেন না। একাধিক বিষয় রয়েছে ঈদকে কেন্দ্র করে, এবং এই 1 মাসের রোজাকে কেন্দ্র করে একেবারে বলা যায় এক প্রকার আনন্দ উৎসাহের মধ্য দিয়ে তারা কাটান। এবং আজকে এই ঈদুল ফিতরের দিনে প্রত্যেকে একসঙ্গে হয়ে নামাজ আদা করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে বক্সনগর আমাদের প্রতিনিধি কাউসার আলম আমাদের সঙ্গে রয়েছেন। কাউসার ভাই, প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি জানতে চাইব কিভাবে বক্সনগর এবং গোটা বক্সনগর জুড়ে আজকে ঈদ পালন করলেন প্রত্যেকে, এই গোটা ছবি যদি আমাদের কাছে ধরেন। ঈদ মোবারক। প্রসেনজিৎদা, তোমাকে ঈদ মোবারক এবং চ্যানেলে যারা দেখছে সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক, পুরো রাজ্যবাসীকে। আজকে আমরা মুসলিম ধর্মাবলম্বীরা প্রায় 1 মাস রোজা রেখে সিয়াম সাধনার পর আজকে ছিল পবিত্র ঈদুল ফিতরের নামাজ। আজ সকাল 7:30 থেকে বক্সনগর তথা বক্সনগর বিধানসভার প্রত্যেকটি মসজিদের পাশে যে ঈদগাহ আছে ওই ঈদগাহতে ঈদের নামাজ আদায় করে। আর পাশাপাশি এই ঈদের নামাজে যখন নামাজটা শেষ হয় একে অপরের সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সাথে কোলাকুলির মাধ্যমে এক সৌভ্রাতৃত্ব তৈরি করে ফেলে। এবং 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 এটাই তো খুব স্বাভাবিক, আলিঙ্গনের মাধ্যমে এই যে একটা সৌভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করা, এটা খুবই স্বাভাবিক, ধর্ম বর্ণ নির্বিশেষে এক হওয়া। আমাদের যদি কাউসার ভাই একটু বলো যে এই 1 মাস, দীর্ঘ 1 মাস যেটা রোজা পালন করা হয় সেটা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত তুলে ধরো, আমাদের দর্শকদের যদি একটু জানাও যে এই রোজাটা কি হয়, কিভাবে সেটা পালন করা হয়। ভোর রাতে আমরা যখন রোজা রাখার জন্য যে সেহেরি বলি আমরা ওটাকে, যে বাচ্চারা যে খাওয়া হয়, সকাল 2:30 থেকে প্রায় ফজর নামাজ, যেটা 4টার সময় শুরু হয়, ফজর নামাজের আগ পর্যন্ত আমরা ওই সেহেরি মানে ভাতরা বা বিভিন্ন ধরনের অনেকে ফল খায়, ভাত খায়, ওইটা খেয়ে রোজাটা রাখে। সারাদিন জল খাবে না, কোনো কিছুই খাবে না। তারপরে ইফতারের সময় হয়, ইফতারের সময়টা হয় 5:40-45 এরকম করে প্রত্যেক দিন 1 মিনিট 2 মিনিট করে বাড়তেই থাকে। ইফতারের সময় যেমন খেজুর, কারণ আমাদের মুসলিম ধর্মাবলম্বীরা সব থেকে বেশি যেমন নবীর অনুসরণ করে চলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি খেজুর ভালোবাসতেন। ওই কারণে প্রথমে মানুষ মুসলিম ধর্মাবলম্বীরা খেজুর দিয়ে ওই ইফতারটা মানে রোজাটা ভঙ্গ করে। আর পাশাপাশি বিভিন্ন ধরনের রসালো খাবার থাকে, যেমন ফল, খেজুর থাকে, আঙ্গুর ফল থাকে, তরমুজ থাকে। কারণ এই যে রমজান একটা মাস, ওই একটা মাসে বাজারে তরমুজের দামটাও কিন্তু খুব ভালো, ক্রেতা বিক্রেতা সবাই মোটামুটি ভালো দরেই পেয়েছে। ছিল প্রচন্ড গরম,
পাশাপাশি থাকে আমাদের যেমন ভোট, মুড়ি, হ্যাঁ, পকোড়া, বিরিয়ানি, সুস্বাদু খাবার। হ্যাঁ, ওই ওই 1 মাস ওইভাবেই চলে। তারপরে আছে 1 মাস পরে আছে যেমন ঈদুল ফিতর। ওই ঈদুল ফিতরে প্রত্যেকের বাড়িতে যেমন যায়, যখনই কারোর বাড়িতে যায় না তখন প্রত্যেকে যেমন মিষ্টান্ন দেয়, মিষ্টান্ন বা যেটাকে আমরা বলি সেওয়াই। ওই সেওয়াইটা খুবই থাকে, খুব একটা মিষ্টি এবং রসালো খাবার। পাশাপাশি থাকে হাতের তৈরি যেমন পিঠা। ওই প্রচলনটা প্রায় গ্রাম অঞ্চলে না গেলে দেখে যায় না যে পিঠা জিনিসটা কি। একমাত্র ওই ঈদের সময় প্রত্যেকটা যখন মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতে যায় না, তখন দেখবেন ওই মিষ্টান্নর সাথে বা সেওয়াইয়ের সাথে সবাই পিঠা দেয়, যেটা হাতের তৈরি হয়, ঘরের তৈরি হয়। এটার মধ্য দিয়ে মোটামুটি ভালোভাবে ঈদ কাটে। ঠিক, অর্থাৎ বলা যেতে পারে বক্সনগরে আজ গোটা দিন ব্যাপী একটা ঈদের অন্যরকম আনন্দ মেজাজ সেখানে রয়েছে। যেমন ঈদের নামাজ শেষ করার পরে বাড়িতে আসে, সবাই খাওয়া দাওয়া করে। বিভিন্ন জায়গাতে যেমন বক্সনগরে আছে বৌদ্ধ স্তূপ, ওই বৌদ্ধ স্তূপে বক্সনগরের প্রত্যেকটা এলাকা থেকে, সোনামুড়া, আগরতলা, বিশালগড়, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে। এখানে এসে বিভিন্ন ধরনের দেখে যে আসলে বৌদ্ধ স্তূপে কি আছে। পাশাপাশি বাজার হাটে, যেমন বক্সনগরে এখন মেলা চলছে, ওই মেলাতে এসে ঘুরছে, একটা আনন্দর উৎসবের মেজাজে থাকছে। বলেই চলে যে খুবই আনন্দ, মানুষের মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্বই থাকে না। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের বক্সনগরের প্রতিনিধি কাউসার আলম আমাদের সঙ্গে রয়েছেন। বক্সনগরে আজ কিভাবে গোটা দিন ঈদের প্রস্তুতি ছিল, কিভাবে ঈদুল ফিতর প্রত্যেকে একসঙ্গে সেখানে মেতে উঠেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং বিশেষ করে যারা মুসলমান ধর্মপ্রাণ মানুষ রয়েছেন তারা দীর্ঘ 1 মাস রোজার পর আজকে যখন তারা ঈদুল ফিতরে সামিল হন, প্রত্যেকে একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে তাদের সৌভ্রাতৃত্বের জানান দেন, তারা শুভেচ্ছা বিনিময় করেন আলিঙ্গনের মাধ্যমে। আমরা শুনবো আজকে বক্সনগরে যারা একত্রিত হয়ে ঈদুল ফিতরে সামিল হয়েছিলেন, যারা সেখানে ছিলেন, তাদের কি বক্তব্য রয়েছে, প্রত্যেকের বক্তব্য আমরা শুনবো। সিয়াম সাধনার 1 মাস পর যে ঈদ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে, সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আজকে আমরা 1 মাস মাহে রমজানের সিয়াম সাধনা পালনের পর আল্লাহ তাআলার হুকুম পবিত্র ঈদুল ফিতরের দিনে 2 রাকাত ঈদের নামাজ আমরা সমস্ত অংশের মুসলমান এখানে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করছি শান্তিপূর্ণভাবে, আনন্দের সাথে। এবং আমাদের আজকের এই ঈদের দিনের আনন্দ হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মাঝে যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিদ্যমান করে দেন, সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সমস্ত অংশের মানুষ যাতে আপন জীবনকে অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে সে তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। এটাই আমার একান্ত কামনা করছি। সিয়াম সাধনার 1 মাস আপনারা শুনছিলেন ইমাম শফিকুল ইসলামের বক্তব্য। একেবারেই তিনিও কিন্তু স্পষ্ট সেটা বললেন যে আজকের এই দিনে বলা যেতে পারে প্রত্যেকে একসঙ্গে হয়ে ঈদুল ফিতরে সামিল হওয়া, আর নামাজ আদায় করা এবং সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকের দিনটা কিন্তু তারা উদযাপন করেছেন। প্রত্যেকে একসঙ্গে একত্রিত হয়ে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় যেরকম হয়, ঠিক একইভাবে প্রত্যেকে নামাজ আদায়ের মধ্য দিয়ে তাদের রবের কাছে দোয়া করেছেন যেন প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং ঠিক একইভাবে শুধুমাত্র যে মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যেই যে ঈদকে কেন্দ্র করে উৎসাহ তা কিন্তু নয়, ঈদের শুভেচ্ছা বিনিময় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু চলে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে হয় এবং প্রত্যেকে ধর্ম বর্ণ নির্বিশেষে এই শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।